রাতভর টানা বৃষ্টিতে কার্যত জলবন্দী হয়ে পড়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও মধ্যমগ্রামের একাধিক এলাকা। সবচেয়ে খারাপ পরিস্থিতি বারাসাত পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডে, বিশেষ করে হৃদয়পুর সংলগ্ন অঞ্চলে। সকাল থেকে রাস্তাঘাট, বাজার, এমনকি বাড়ির সামনেও জমেছে হাঁটু জল। সমস্যায় পড়েছেন অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া, দোকানদার থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও। এই পরিস্থিতিতেই ফের উঠেছে পুরনো অভিযোগ, নিকাশি ব্যবস্থার বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষায় এই একই দুর্দশা। সাইকেলে করে যেতে খুবই প্রবলেম হয়, যেতেও প্রবলেম হয়। তারপর খানাখন্দনায় তো জল জমেই থাকে, তখন কে পড়ে যাবে। বিশেষ করে রাত্রিবেলা যখন ফিরে আসার সময় যদি এরকম পরিস্থিতি হয় তো হাঁটা খুবই চাপ হয়ে যায়। এখন যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই এই সময় তো আরও বেশি প্রবলেম হয়। এই সময় এখন বিশেষ করে যদি কোনো জায়গায় তার ছিঁড়ে যায়, সেই জিনিসটা তো আমরা তো খেয়াল করতে পারবো না। বাচ্চারাও যখন স্কুলে যাবে তারাও তো প্রবলেম ফেস করবে। মানে একটু পরে তো অফিস খুলে যাবে, একদমই একদমই, মানে সেই জায়গায় একটা অসুবিধার মুখে পড়ছে। অবশ্যই দাদা এখানে এরকম সারা জীবন যেটা উনি বললেন সেরকমই। গত বছরের খবরটা আমি ঠিক জানি না, তবুও এই বলবো যে আমার ক্ষেত্রে আমি যেরকমভাবে প্রতি বছর যেভাবে যাই তো খুবই প্রবলেম ফেস করি। বিশেষ করে যেটা বললাম, অফিসে যাওয়ার সময় মেন প্রবলেমটা। কিন্তু সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলেই দাবি তাদের। মধ্যমগ্রামের একাধিক ওয়ার্ডেও একই চিত্র, জলে আটকে গাড়ি চলাচল বন্ধ, দোকান ও স্কুল কার্যত অচল। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই পৌরসভার তরফেই হাইড্রেন এবং নিকাশি নালা পরিষ্কারের কাজ চলছে সকাল থেকেই। জল সরাতে চালানো হচ্ছে পাম্প। বারাসাত পৌরসভার এক আধিকারিক জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে সাময়িক জলজট হয়েছে ঠিকই, তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে স্থানীয়দের আশঙ্কা পরিস্থিতি আরো খারাপ রূপ নিতে পারে। কত অসুবিধার মুখে পড়তে হচ্ছে। আর কি, এখানে তো বৃষ্টি হলে এই অবস্থায়, প্রতি বছর একই অবস্থা। রাস্তা যদি আর একটু উঁচু হতো তাহলে হয়তো সমস্যাটা মিটতো, বা ড্রেনেজ সিস্টেম আর একটু ভালো হলে হয়তো সমস্যা মিটতো। মানে নিকাশি ব্যবস্থা খুবই খারাপ। খুব খারাপ বলবো না, 2 ঘন্টার মধ্যে জল নেমে যায়, কিন্তু আর একটু ভালো হলে ভালো হতো। কিন্তু সেই অবস্থা সেটা নামছে না, মানে 2 ঘন্টার আগে নামে না, মানে ঘন্টা 2 থাকে, তারপর নেমে যায় একদম পুরো 2 ঘন্টা 3 ঘন্টা এরকম থাকে, তারপরে না। প্রত্যেক বছর বর্ষা হলেই জলমগ্ন। বর্ষা হলে, একটু বেশি বৃষ্টি হলে এই পরিস্থিতি। এই মারা গেছিল এই রাস্তায় কারেন্টের তার ছিল, তা কতটা ভয়ের মধ্যে রয়েছেন? আসলে ওটা ওই গলির রাস্তাতে হয়েছিল, মেন রাস্তাতে সেরকম পরিস্থিতি হয়নি। গলির রাস্তাতে কোথাও ইলেকট্রিক তার খোলা ছিল বা পোস্টে কোনো ওপেন ইলেকট্রিসিটি ছিল, সেখানে হয়েছিল। কাউন্সিলর কোনো এইটার জন্য কোনো কিছু সুরাহা দিয়েছে? কাউন্সিলর কোনো এটার জন্য সুরাহা করেছে? কাউন্সিলর আমার মনে হয় না। আপনার নাম? কবিতা বিশ্বাস। থ্যাংক ইউ।